নমস্কার, সবাইকে স্বাগত আজকের লাইভ অনুষ্ঠানে। আমরা মানে যারা বাঙালি আছি বা যারা হিন্দু আছি তারা বেসিক্যালি আমরা বিভিন্ন উৎসব পালন করি। মানে উৎসব আমাদের অন্তরে, আমাদের আত্মায়, আমাদের মননে, স্বপনে, সব জায়গায় আমরা উৎসব মুখর। এই কারণের জন্য একটা কথা আছে যে আমাদের 12 মাসে 13 পার্বণ। কাজে উৎসবের আমাদের কমতি নেই, কিন্তু সমস্যাও আছে। আবার কি সেটা আমরা বর্তমানে আমি যেটা একটু অবজার্ভ করলে দেখতে পেয়েছি বা আপনারাও দেখতে পাবেন, সেটা হচ্ছে উৎসব মুখরতায় আমাদের উৎসবের আঙ্গিকে আমরা কি করি, আমরা হিন্দু বা বাঙালি যারা রয়েছি তারা মূলত উৎসবটাকে আমরা পালন করি উৎসবে আনন্দ, জাঁকজমক, নতুন জামাকাপড় পরা, বেরোনো, ঘোরা, পার্টি করা, রেস্টুরেন্টে যাওয়া ইত্যাদি দিয়ে আমরা একটা দিনকে শেষ করি। কিন্তু একটা উৎসব বা একটা দিনের ভেতরে কিছু নির্যাস থাকে, কিছু কন্টেন্ট থাকে, কিছু জিস্ট থাকে, সেগুলোকে আমরা অনেক ক্ষেত্রে পালন করতে ভুলে যাই। আবার যেহেতু আমরা খুব একটা বেশি যারা আমাদের পূর্বপুরুষ বা আমাদের যারা অভিভাবক তাদের কথা আমরা ফলো করি না, সেই জন্য আমরা সেগুলো অনেক ক্ষেত্রে জানিও না। অনেক ক্ষেত্রে আবার আমরা মনে করি যে দূর আধ্যাত্মিকতায় কী হবে বা পুজো পার্বণে কী হবে, এরকম একটা অনেকে বলেন যে এটা একটা মডার্নিজম। বাট এই তথাকথিত মডার্নিজমে বিশ্বাস করবার জন্য আমরা জানি না যে পয়লা বৈশাখ কী বা কেন হয়, বা অক্ষয় তৃতীয়া তার কি গুরুত্ব, বা দুর্গাপুজো আমরা করলাম, আমরা কেনাকাটা ঘোরাফেরা প্রচুর করি, কিন্তু দুর্গাপুজোর যে প্রকৃত উৎসব, যে নির্যাস, যে কারণে দুর্গাপুজো হচ্ছে সেটা কি পালন করি? ধরুন কয়েকদিন আগে যেমন রামনবমী গেল, বা কয়েকদিন আগে মুসলিমদের ঈদও গেল। এবার এতে আমি কোনো সম্প্রদায়ের মধ্যে ব্যাপারটাকে স্পেসিফাই করছি না, সবাই আমরা উৎসবে ঘুরলাম ফিরলাম, মোটরসাইকেল নিয়ে এদিক ওদিক গেলাম, কিন্তু নির্যাসটা ভুলে যায়। আমার খুব ভালো লাগে যে রাজশ্রীদির মতো মানুষেরা যখন এই সমাজ ব্যবস্থার মাঝখানে এই বর্তমান স্রোতে থেকেও সেই সমস্ত নির্যাসগুলোকে মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করেন, এর আধ্যাত্মিক গুরুত্ব যোগ, অর্থাৎ ইম্পর্টেন্স অফ দ্য ডে, মানে ওই দিনটার গুরুত্বটা কি, কেন আমরা সেটাকে পালন করছি, নাকি আমরা হালকাভাবে চালিয়ে দেবো। ওই জন্য দেখুন আজকে আমাদের আর্থিক অসামঞ্জস্যতা বেশি, প্রচুর ধার কর্জ, ঋণ দেনা, মানুষের মধ্যে সাংসারিক অশান্তি, বিচ্ছেদ, দূরত্ব, শত্রুতা, এগুলো মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আমরা হাপিত্তেশ করি, আমরা ডিপ্রেশনে চলে যাই, আমরা মাথা চাপড়াই, আমরা বাড়িতে নিজেদেরকে বন্দি করে ফেলি, কিন্তু কারণটাকে আমরা খোঁজার চেষ্টা করি না। থ্যাঙ্কস রাজশ্রীদিকে এই জন্য, ধন্যবাদ দিদি তোমাকে এই কারণের জন্য যে এই বিষয়গুলোকে সামনে আনবার জন্য। আজকে আমরা অক্ষয় তৃতীয়া নিয়ে আলোচনা করব এবং এর আধ্যাত্মিক যোগ নিয়ে কথা বলবো। আসলে মূলত জৈন এবং হিন্দুদের মধ্যে অক্ষয় তৃতীয়া পালনের একটা প্রবণতা আমরা দেখতে পাই, এবং এটা কি আক্তি বা আকশ তেজ, এই দিনটার এর আরেকটা নাম। এখানে আপনি যে কোনো রকম মানে ডিভোটিস যারা ভক্ত তারা কি করতে পারেন সেগুলো আমরা দিদির কাছ থেকে শুনবো। তবে এই অনুষ্ঠানে আমি যেটা মানে আপনি খুঁজলেও পাবেন একটু বইপত্র দেখলে, দান করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের হয়ে কাজ করা, যারা পভার্টি লেভেলের লাইনের নিচে রয়েছে তাদেরকে টু গিভ সামথিং, তাদের কিছু দেওয়া, অর্থাৎ এই যে রিটার্নের মধ্যে থেকে ইউ ক্যান অ্যাচিভ মোর, আপনি অনেক কিছু পেতে পারেন। কিভাবে সেটা সম্ভব, হাউ ডাজ ইট পসিবল, কি করে সম্ভব, আমরা আলোচনা শুনবো আজকে দিদির থেকে। সঙ্গে আপনাদের লাইভ ফোনও নেব, যেহেতু আজকে গুরুত্বপূর্ণ দিন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ঘোষণা করি যে বৃহস্পতিবার কিন্তু অনলাইনের সুযোগ, অর্থাৎ আজকে মহাবীর জৈনের আজকে জন্মদিন, আজকে সেই জায়গাটাও মাথায় রেখে আজকে কিন্তু অনলাইনের দিন আছে, সেটাকেও মাথায় রেখে আপনারা ইমিডিয়েট বুকিং শুরু করুন। আমি স্বাগত জানাবো দিদিকে অনুষ্ঠানে। দেখুন, শাস্ত্র মতে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন সূর্য ও চন্দ্র দুজনের ঔজ্জ্বল্য সবচাইতে বেশি থাকে। এই দিনটিতে যা কিছু শুভ, যা কিছু মঙ্গলময়, সেটা আরম্ভের তিথি। আপনারা হয়তো অনেকেই জানেন জগন্নাথ দেবের রথ প্রস্তুত আরম্ভ হয় এই তিথিতে, অক্ষয় তৃতীয়াতে। শাস্ত্র মতে সত্যযুগের আরম্ভ হয়েছিল অক্ষয় তৃতীয়া তিথিতে। ভগবান পরশুরামের আবির্ভাব তিথিও কিন্তু অক্ষয় তৃতীয়া। অনেকেই নিশ্চয়ই জানেন অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু বদ্রীনাথের প্রথম দর্শন আরম্ভ হয়, যা যুগ যুগ ধরে পালিত হচ্ছে। শাস্ত্রমতে দেবী অন্নপূর্ণা দেবাদিদেব মহাদেবকে অন্ন প্রদান করেছিলেন। মঙ্গলময় কাজের শুভ তিথি অক্ষয় তৃতীয়া। সঠিকভাবে এই তিথিকে কাজে লাগাতে পারলে পূরণ হয় অর্থ, পূরণ হয় মনস্কামনা পূর্ণ, এবং পূরণ হয় অর্থের ভাণ্ডার। অক্ষয় তৃতীয়ার দিন বিষ্ণু উপাসনার শ্রেষ্ঠ তিথি, লক্ষ্মীনারায়ণ পুজোর সর্বশ্রেষ্ঠ তিথি, অশুভত্বের নাশ এবং শুভত্বের আরম্ভের তিথি, অশুভ গ্রহযোগ সংস্কারের শ্রেষ্ঠ তিথি,
অক্ষয় কথার অর্থ হলো চিরস্থায়ী। এই তিথিতে লক্ষ্মী নারায়ণ কুবেরের পুজোয় অক্ষয় হবে আপনার ধনভাণ্ডার। অক্ষয় তৃতীয়া কিন্তু শুধুমাত্র দোকানে দোকানে গিয়ে ধার শোধ করে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার আনার দিন নয়। এই দিনে করা প্রতিটা গ্রহ প্রতিকার, গ্রহযোগের প্রতিকার ভীষণভাবে ফলদায়ী হয়, অক্ষয় হয়। পুরাণ মতে পাণ্ডবদের বনবাস পর্ব সমাপ্ত হওয়ার পর ঋষি দুর্বাসা আগমন করেন পাণ্ডবদের গৃহে। দ্রৌপদী অক্ষয় পাত্রে ভোজন করিয়েছিলেন ঋষি দুর্বাসাকে। তিনি তৃপ্ত সন্তুষ্ট হয়ে বলেছিলেন, আজ অক্ষয় তৃতীয়া, এই তিথিতে যে ছোলার ছাতু, গুড়, ফল, বস্ত্র দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করবেন তার কোনোদিন কোনো কিছুর অভাব হবে না। ভগবান শিব এই দিনেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে ধনেশ্বর করেছিলেন। পূজা, হোম, জপ, ধ্যান, দান, দক্ষিণা, ভোজন করানোর তিথি অক্ষয় তৃতীয়া। অশুভ শক্তির বিনাশের তিথি অক্ষয় তৃতীয়া। শুভ শক্তির উত্থানের তিথিও কিন্তু অক্ষয় তৃতীয়া। মানে দিদি আমরা এই ধানতেরাসের সময় জিনিসপত্র কেনাকাটা করি, মানে এটা কিন্তু একটা নন বেঙ্গলিস কালচার, কিন্তু অক্ষয় তৃতীয়া হচ্ছে আমাদের কোর কালচার হিন্দুদের জন্য, যে সময় আমরা মূল্যবান জিনিসপত্র কিনতে পারি, লোককে দান খয়রাত করতে পারি, খাওয়াতে পারি, তার উন্নতি করতে পারি। দিদি একটা কথা বললেন, একটা ফোন রয়েছে খুব ইম্পর্টেন্ট, সেটা যে শুধুমাত্র ক্যালেন্ডার আনার মিষ্টি নেওয়ার এটা দিন নয়। মিষ্টি খেতে আমাদের সবার ভালো লাগে, কিন্তু তার থেকেও ভালো লাগবে যখন আপনি আপনার সাফল্যের জন্য মানুষকে মিষ্টি খাওয়াতে পারবেন, তাই না? এটা খুব গুরুত্বপূর্ণ। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছেন। আচ্ছা, বেশ। কার সম্পর্কে আজকে জানবার জন্য ফোন করেছেন? আমার ছেলের সম্বন্ধে জানতে। আচ্ছা, এই প্রোগ্রাম দেখে ভালো লেগেই কি ছেলের জন্য মনে হলো যে রাজশ্রী দিকে ফোন করি, না কারোর থেকে শুনে বা কিছু? সেটা তো অবশ্যই, আমি প্রোগ্রাম দেখি এবং আমার ভাইকেও গিয়েছিলেন দিদির কাছে, এই বর্ধমানই গিয়েছিলেন, তা ও ব্যাংকে চাকরি পেয়েছে। ভালো। বাহ বাবা। তার মানে দেখুন যে সঠিক জ্যোতিষীয় বিচার, গ্রহদোষ প্রতিকার আপনাকে কিন্তু সঠিক মার্গদর্শন দিতে পারে। এ কিন্তু এই যে একজনের কথা রেফারেন্স উনি দিলেন, সে কিন্তু ব্যাংকে চাকরি পেয়েছে। চাকরি নিশ্চয়ই যখন চাকরি ছিল না তখন আপনি এসেছিলেন, তো মানে উনি এসেছিলেন তখন ভাইপো গিয়েছিলেন। ব্যাস, এটাই হচ্ছে বাস্তব, এটাই সত্য। এবার আপনি বলুন যে আপনি জানবেন আপনার কার জন্য বললেন? আমার ছেলে। ওর জন্ম তারিখ বলুন। 12/11/1991। টাইম বলুন। টাইম হচ্ছে 11:49। 11/11/1989 না, মঙ্গলবার। 91। ও 91। আচ্ছা, 1991 বললেন না? 12/11/1991। হ্যাঁ, সময় 11টা। সময় হচ্ছে 11:49। এটা কি দুপুরবেলা? হ্যাঁ, দুপুরবেলা 11:49। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? জন্মস্থানও বর্ধমান, মঙ্গলবার। বর্ধমান, ঠিক আছে, ওকে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে যেটা আমি দেখছি জন্ম তারিখ হচ্ছে 12ই নভেম্বর 1991, মঙ্গলবার, সকাল 11:49 AM, বর্ধমান। মকর লগ্ন, মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র। উত্তরাষাঢ়া হচ্ছে রবির নক্ষত্র। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে ইঞ্জিনিয়ারিং নিয়ে, হরোস্কোপে যে যোগ রয়েছে তাতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার যোগই হচ্ছে সবচেয়ে বেশি। কিন্তু আমি আপনাকে একটা কথা বলবো, ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেও দু ধরনের ভাগ আছে। একটা হচ্ছে কোর ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে আধুনিক সাবজেক্টের যে ইঞ্জিনিয়ারিংগুলো, যেমন কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং, আইটি নিয়ে ইঞ্জিনিয়ারিং, এই জাতীয় জিনিসগুলো আছে। তো এখানে আমি যেটা বলবো, ও একটু কিন্তু কোরের সাবজেক্ট নিয়ে ওর ক্ষেত্রে পড়াশোনা করার কথা, এবং মনের মতো চাকরি বা অর্থ রোজগারের জায়গাটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে না। আপনি একটু শেয়ার করুন। তার মানে আপনি বলছেন হয় মেকানিক্যাল, হয় ইলেকট্রিক্যাল, না সিভিল, এগুলো নিয়ে কোরের সাবজেক্ট নিয়ে। ও কি নিয়ে, কি ইঞ্জিনিয়ারিং করেছে না কি নিয়ে? ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছিল, কিন্তু মেকানিক্যালের কাজটা কোনোদিনই করেনি, ও সফটওয়্যারই কাজটা করে যাচ্ছে। আচ্ছা, মানে মেকানিক্যাল নিয়ে পড়াশোনাটা মেকানিক্যাল নিয়ে। হ্যাঁ, পড়াশোনাটা মেকানিক্যাল। আর এখন হঠাৎ এই 3 মাস হলো ওর চাকরিটা নেই। এই দেখুন, এই যে জায়গাটা, এই যে রোজগারের জায়গাটা, দিদি বললেন কিছুক্ষণ আগে যে রোজগারের জায়গাটাতে ওকে কিন্তু স্ট্রাগল পেতে হবে, ওকে কিন্তু আটকানোর একটা যোগ ছকের মধ্যে রয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ।
তাহলে সেটা তো মিলে গেল ছকের সঙ্গে ওর বাস্তব জীবনটা একদম, নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে তাই আমি এখন দিদিকে জিজ্ঞাসা করছি যে ও কি চাকরি পাবে হালকা। হ্যাঁ, এটাই হচ্ছে আসল কথা, এখন আসছি আমি চাকরি পাওয়ার যোগ আছে কিনা এবং রোজগারের জায়গাটা কেমন। দেখুন, হরোস্কোপে যেটা রয়েছে, লগ্নে শনি সকেত্রস্থ কিন্তু চন্দ্রযুক্ত বীজযোগ করছে, রাহু আবার চন্দ্রকে দেখছে, চন্দ্রের গ্রহণযোগ্য হচ্ছে। হরোস্কোপে ভাগ্যভাব হচ্ছে আমাদের জীবনের বিশাল ইম্পর্টেন্ট জায়গা, সেখানে নিচস্থ কেতু বসে আছে, সুতরাং ওর খানিকটা চাকরি, অর্থ রোজগার এগুলোতে বাধা রয়েছে, অবশ্যই বাধা রয়েছে। কিন্তু আমি একটা শুক্র নিচস্থ অবস্থায় বসে রয়েছে কন্যাতে, আমি একটা কথাই বলবো, রবি মঙ্গল লগ্নের দশমে যদি থাকে, রবি মঙ্গল কিন্তু দিকবলই হয়, এই একটা পয়েন্টই শুভ রয়েছে। ও চাকরি করছিল, করতে করতে চাকরিটা হঠাৎ চলে গেল। আমি যেটা আপনাকে বলবো, গ্রহ সংস্কার করাতে, মহালক্ষ্মীর পুজো করাতে, এই দুটো জিনিস আমি আপনাকে বলবো। অবশ্যই দেখুন, রবি মঙ্গল এখানে যেখানে রয়েছে সেখানে কিন্তু রবি মঙ্গল খুব ভালো পজিশনে নেই। রবি মঙ্গল সরকারি চাকরির কারক গ্রহ, কিন্তু ভালো পজিশনে না থাকার জন্য মনের মতো চাকরি, অর্থ রোজগার হচ্ছে না। আপনি একটু গ্রহ সংস্কার করান, গ্রহ সংস্কার করলে এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন। মানে সত্যি কথা বিয়ের যোগ কিন্তু আমি এই মুহূর্তে দেখছি না। একটা কথা খুব পরিষ্কার, যদি অর্থ রোজগার মনের মতো না হয় তাহলে বিয়ে করে কোনো লাভ নেই। এর জন্য অ্যাস্ট্রোলজারের দরকার নেই, এটা আপনি সহজেই। কিন্তু ওর এখন যেটা বেসিক প্রতিকার দিদি, সেটা হচ্ছে গ্রহদোষ প্রতিকার, আর হচ্ছে লক্ষ্মীর, ধনলক্ষ্মীর পুজো, হ্যাঁ পুজো, এই দুটো খুব ইম্পর্টেন্ট। এগুলো করলেই ওর জীবনে স্থিতি ফিরে আসবে। একটা উচাটন মানসিকতার মধ্যে রয়েছে না, একটা চাকরি না থাকলে 3 মাস ধরে একটা ছেলের কি অবস্থা। দেখুন, দশম ভাবে রবি মঙ্গল দিকবলি হয়, কিন্তু এখানে রবি নিচস্থ, সুতরাং আমি কি করে এটাকে ভালো পয়েন্ট বলতে পারবো? 33 বছর মতো ওর বয়স হলো। হ্যাঁ, অনেকটাই। তো সেখানে এখন ব্যাপার হচ্ছে যে ইমিডিয়েট এটার জন্য যোগাযোগ করুন, ইমিডিয়েট। হ্যাঁ, মানে হাতে কিন্তু খুব সময় নেই। শুনতে পাচ্ছেন? ওর কি মানে তাহলে ওইটা মহালক্ষ্মী পুজোটা কি আমি করতে পারবো? সেটা আপনি, হ্যাঁ, এগুলো সবই করা যাবে, এগুলো আপনি পরবর্তীতে যোগাযোগ করুন, পরবর্তীতে যোগাযোগ করে নেবেন। টিভি স্ক্রিনে নাম্বার রয়েছে, বিস্তারিত আপনি দিদির থেকে এই বিষয়ে অ্যাসিস্ট্যান্ট পেতে পারবেন, সমস্ত রকম সাহায্য পাবেন। কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে আলাদা করে আপনাকে কথা বলতে হবে, যেহেতু এখন লাইভ অনুষ্ঠান, কথা বলার খুব সীমিত সময়। আরেকজন রয়েছেন দিদি, আমি পরের ফোনটা নিয়ে নিই। কে আছেন ফোনে? হ্যালো, উত্তম কুমার দাস বলছি। উত্তম কুমার দাস, কোথা থেকে বলছেন? দাঁতন থেকে বলছিলাম। বুঝতে পারলাম না। নাগপুর? দাঁতন পশ্চিম মেদিনীপুর। দাঁতন, আচ্ছা আচ্ছা, পশ্চিম মেদিনীপুরের দাঁতন থেকে। বেশ, বলুন কার সম্পর্কে জানবেন? টিভি দেখেই জেনেছি। আর হ্যাঁ, আমি টিভিতে নাম্বারটা পেয়েছি আপনার। না তা বলছি না, বলছি কার সম্পর্কে আমার সম্পর্কে জানতে চাইছি। আপনার সম্পর্কে জানবেন, বলুন আপনার জন্ম তারিখ বলুন। 12/6/1981। 12/6/1981। 12/6/1981। টাইম বলুন, সময় বলুন। রাত 1:28। রাত 1:28, ঠিক আছে। রাত 1:28 AM। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান দাঁতন ম্যাডাম। হ্যাঁ, দাঁতন। আচ্ছা, দাঁতন আসবে কিনা আমি জানি না। দাঁতন, হ্যাঁ দাঁতন এসছে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা আমি বলবো 12/6/1981 শুক্রবার রাত 1:28 দাঁতন, মীন লগ্ন কন্যা রাশি, চিত্রা নক্ষত্র। চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, দেবারিবার রাক্ষসগণ। এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি বুধ মিথুনে বক্রী অবস্থায় রয়েছে, বাকি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে, মেন হরোস্কোপে যাব। লগ্ন হচ্ছে হরোস্কোপে মীন, তৃতীয় রয়েছে রবি মঙ্গল। যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ব্রিলিয়ান্ট এবং মেধাবী স্টুডেন্ট হওয়ার কথা, যথেষ্ট ভালো অর্থ রোজগারের যোগও হরোস্কোপে রয়েছে। কিন্তু এই হরোস্কোপে একটা জায়গাতে সমস্যা রয়েছে, সেটা হচ্ছে লগ্নের সপ্তমে বৃহস্পতি রয়েছে, শনি রয়েছে, চন্দ্র রয়েছে। বৃহস্পতি শনি গুরু শৌরী যোগ করছে, শনি চন্দ্র বীজ যোগ করছে। তো এখানে যেটা সমস্যা রয়েছে, সপ্তমে শনি থাকার ফলে বিবাহের ক্ষেত্রে যথেষ্ট বাধা বা বিলম্বের যোগ দেখাচ্ছে।
আপনি একটু শেয়ার করুন। প্রথম বলুন হচ্ছে আপনার এডুকেশন নিয়ে দিদি বললেন যে আপনার ভালো জায়গায় যাওয়ার কথা এবং রোজগারের জায়গাটাও কম বেশি ভালো, খুব একটা খারাপ নয়। আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন এবং এখন কি করছেন? আমি শিক্ষকতার কাজ করি ম্যাডাম। হ্যাঁ, শিক্ষকতা করি, টিচারশিপ করি। শিক্ষকতা করেন, বেশ শিক্ষকতা, আচ্ছা বেশ। আর পড়াশোনা কি করেছেন, মানে একাডেমিক ক্যারিয়ার? এমএসসি বিএড। এমএসসি বিএড, বাহ, যথেষ্ট ভালো পড়াশোনা। ভেরি গুড। এমএসসি বিএড, আপনি মাস্টার করেছেন, সঙ্গে আপনি বিএড করেছেন, স্কুলে এখন পড়াচ্ছেন, তার মানে এই দিকটা সমস্যা নেই। কিন্তু বেসিক প্রবলেম হচ্ছে আপনার সপ্তমে, আপনার জন্মছকের সপ্তমে শনি বসে থাকবার জন্য আপনার বিয়ে হতে চাইবে না, কনজুগাল লাইফে আপনি যেতে পারবেন না, সেই ক্ষেত্রে অনেক বাধা আসবে। বিয়ে কি হয়েছে আদতেও? না, আমার বিয়ে হয়নি। তাহলে আজকে ফোন করেছেন কেন, মূলত কি কারণ? মানে এই যে বিবাহটা হচ্ছে না কেন, বিবাহটা হচ্ছে না কেন দেখলেন? তাহলে এই হচ্ছে প্রেডিকশন, এটাই হচ্ছে ছক বিচার। এই যে জন্মছক বিচার করা, কোন মানুষের ক্ষেত্রে কি সমস্যা সেটাকে বলা, এটাই হচ্ছে একজন সঠিক জ্যোতিষের কাজ। তাহলে আপনার সমস্যা ওই জায়গাগুলোতে নয়, আপনার সমস্যা হচ্ছে বিয়ে হচ্ছে না কেন। ভালো চাকরি, ভালো অর্থ রোজগার, অর্থাৎ অর্থ রোজগার, শিক্ষা, কোনো কিছুতেই সমস্যা নেই, কিন্তু বিয়ে হচ্ছে না, বিয়ে নিয়ে প্রবলেম। তো এখন কি চাইছেন? এটার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে সপ্তমে শনি বসে থাকা, একটা অন্যতম প্রধান কারণ। 43 অফ ইয়ার্স ওল্ড, 43 বছর বয়স হলো আপনার জন্ম তারিখ তাই বলছে। তা 43 বছরে এখনো বিয়ে না হলে তো সেটা সত্যিই চিন্তার বিষয়। কি করা যায় বলুন তো ম্যাডাম? এটার জন্য আমি একটা জিনিস বলবো, যেটা আমি অনেক সময় যাদের বিয়েতে খুব বাধা হয় করে দিই, সেটা হচ্ছে মাতা পার্বতী এবং গণেশের মিলিত পুজো, গৌরী বিনায়ক পুজো। ঠিক আছে? কেন বিয়েটাও জীবনে দরকার, অর্থ যেমন দরকার, বিয়েটাও দরকার। আপনি আপনার সম্পর্কে প্রেডিকশনে খুশি? আপনি যেটা মানে আমাদেরকে জানাননি সেটা কিন্তু সরাসরি এখান থেকে বলে দেওয়া সম্ভব হলো, তাই না? এই সমস্যা থেকে বেরিয়ে আসবার জন্য ওনার অ্যাডভাইস মতো আপনি যোগাযোগ করে নিতে পারেন। নিচের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে, এই যে রাজশ্রী বলে লেখা, তার পাশেই যে নাম্বারগুলো রয়েছে আমি দেখাচ্ছি আঙুল দিয়ে টিভি স্ক্রিনে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনাকে সলিউশন বলে দেওয়া হবে। আপনি অনলাইনেও আজকেই অনলাইনে আপনি যোগাযোগ করতে পারেন, একটু জেনে নেবেন যে আজকে ফাঁকা আছে কিনা, অনলাইনে মানে ফোনের মাধ্যমে। হ্যাঁ, জেনে জানতে হবে, কেন আজকে অনলাইন আছে তো, এখন সেটা ফাঁকা কিনা সেটাই জানতে হবে, এই জন্য। ঠিক, আমরা পরের ফোন নেব। হ্যাঁ বলুন। মানে সপ্তমে শনি আর চন্দ্র থাকার জন্য কি প্রবলেমটা হচ্ছে না? কি হচ্ছে? শনি আর চন্দ্র কি সপ্তমে ম্যাডাম বললেন নাকি? ম্যাডাম বললেন আপনার সপ্তম ঘর হচ্ছে বিয়ের ঘর, সেই ক্ষেত্রে শনি কি করে, শনি গ্রহের তো একটা আপনি তো সায়েন্স নিয়ে পড়েছেন, এমএসসি পড়েছেন, আপনি তো জানেন যে দুটো জিনিসের বিক্রিয়া প্রতিক্রিয়া কখন হয়। হ্যাঁ, এবার এই যে শনির টেম্পারমেন্টটা জানতে হবে। শনির টেম্পারমেন্ট কি? শনি হচ্ছে ধীর গ্রহ, আপনাকে লেট করিয়ে দেয়, লেট ম্যারেজ দেবে। আপনারা এখন আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি বিচার করি 43 বছর বয়স বিয়ের জন্য, ইট ইজ এনাফ। হ্যাঁ, যথেষ্ট এনাফ, যথেষ্ট। ইউ হ্যাভ ক্রসড দ্য লিমিট অলরেডি। অন্তত 10 বছর আগে আপনার 33, 34, 35 এর মধ্যে আপনার বিয়ে হওয়া উচিত ছিল। এবং আমি ওনাকে বললামও যে গৌরী বিনায়ক পুজো, মাতা পার্বতী এবং গণেশের মিলিত পুজো যদি একসাথে করা হয়, বিবাহ কামনায় মনস্কামনা পূর্ণ হবে। এটাই আপনাকে করতে হবে, কিন্তু কিভাবে করবেন, তার নিয়ম কি, তার সঠিক মন্ত্র কি, তাতে কিভাবে করতে হবে, পুজো পদ্ধতি কি হবে, এর মাধ্যমে আপনার কোন গ্রহ সংস্কার হবে, সব কিছু জানা যাবে যদি আপনি এই নাম্বারে যোগাযোগ করেন। এই হচ্ছে পরিষ্কার বিষয়। আপনি যোগাযোগ করলে, বুক করলে, ডিসকাশন করলে আপনি জানতে পারবেন কি দিয়ে কি হবে, এবং তাতেও আপনার বিয়ে হওয়ার একটা প্রবল সম্ভাবনা, হয়তো আগামী 1-1.5 বছরের মধ্যেই আপনার বিয়ে কমপ্লিট হয়ে যাবে। চাকরি করেন, অর্থ রোজগার করেন, বিয়ের জায়গাটা হয়ে যাবে। এবার আমি চেম্বারগুলো আপনাদেরকে বলে দিই। আজকে তো অনলাইন বলে দিলাম, বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার অনলাইন আছে। প্রত্যেক বৃহস্পতিবার অনলাইনে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে 11 তারিখ আগামীকাল শুক্রবার কৃষ্ণনগরের ত্রিনাথ লজ, স্টেশন রোড, কৃষ্ণনগর স্টেশনের সামনে। কৃষ্ণনগরে যারা দেখাবেন তারা আসবেন। 13 তারিখে রবিবার খড়গপুরে হোটেল স্বাগত, আইআইটি বাইপাস রোড খড়গপুরে। আমি সঙ্গে সঙ্গে ভেন্যু এবং তার প্রপার লোকেশনও বলে দিচ্ছি। এটা হচ্ছে 13 তারিখ অর্থাৎ এই রবিবার। 14 তারিখ অর্থাৎ ঠিক তার পরের দিন সোমবার হচ্ছে ব্যারাকপুরের সৌভাগ্য চক্র, 15 নম্বর রেলগেটের পাশে ব্যারাকপুর চেম্বারে আপনি রাজস্ত্রীদিকে এসে দেখাতে পারবেন। 20 তারিখে হচ্ছে রবিবার শিলিগুড়িতে হোটেল ম্যানিলা, প্রধাননগর হিলকার্ড রোড শিলিগুড়িতে নর্থ বেঙ্গলে।
তারা আসতে পারবেন। 21 তারিখে সোমবার হাওড়া ময়দান সুকসারি, হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীত দিকে হাওড়াতে চেম্বার। 24 তারিখ হচ্ছে বৃহস্পতিবার বর্ধমানে হোটেল নিশিদিন শর্মা ম্যানশন তিনকোনিয়া বাস স্ট্যান্ডে চেম্বার রয়েছে। 25 তারিখ হচ্ছে শুক্রবার দুর্গাপুরে হোটেল রিলায়েন্স বেনাচিতি ভিরিঙ্গি মোড় দুর্গাপুর। 26 তারিখে শনিবার আসানসোলে হোটেল পূর্বাশা ইন্টারন্যাশনাল বানপুর মোড় আসানসোলে চেম্বার রয়েছে। 11ই এপ্রিল হচ্ছে শুক্রবার অর্থাৎ আগামীকাল কৃষ্ণনগর, মাথায় রাখবেন 11 তারিখ হচ্ছে শুক্রবার মানে আগামীকাল কৃষ্ণনগর, এবং 13 তারিখ হচ্ছে খড়গপুরে। স্পেশালি এই জায়গার বুকিংগুলো প্রায় শেষের দিকে, 2-1 বুকিং নেওয়া হবে। আপনারা ফোন করে বুকিং নাম্বারে ফোন করে বুক করে এই চেম্বারগুলোর জন্য বুক করতে পারেন। বিশেষ করে আবারও রিপিট করি, আগামীকাল হচ্ছে কৃষ্ণনগর আর 13 তারিখ হচ্ছে খড়গপুর। এই দুটো চেম্বার যেহেতু খুব ক্লোজ, আজকের থেকে আগামীকালকেই চেম্বার এবং আগামী পরশু বাদ দিয়ে তারপরের দিন চেম্বার, ওই জন্য বুকিংটা আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে। কালকে হয়তো বুকিং করলে আপনারা বুকিং নাও পেতে পারেন, এই হচ্ছে বিষয়। এবার এই অক্ষয় তৃতীয়ায় যে মনস্কামনার জন্য আপনি বলছেন গ্রহদোষ খণ্ডন করা প্রয়োজন, আমি শুধু একটা জায়গায় জিজ্ঞেস করি যে বহু মানুষ আজকে আর রয়েছেন যাদের মনস্কামনা পূরণ হচ্ছে না। বিভিন্ন জায়গায় বর্তমান পরিস্থিতির দিকে তাকালে দেখা যাবে বহু মানুষের স্বপ্ন মানে ভঙ্গ হচ্ছে, বহু মানুষ হতাশ, তারা আজকে রাস্তায়। তো এই মানুষেরাও যারা এই ধরনের পুজো পার্বণ বা গ্রহদোষ খণ্ডন করবেন, তাদের ওপর কি আশীর্বাদ বর্ষিত হবে? অবশ্যই। অক্ষয় তৃতীয়াকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, অবশ্যই আপনি অর্থনৈতিক দিক থেকে ভালো থাকবেন, মানসিক দিক থেকে ভালো থাকবেন, সমস্ত দিক থেকেই ভালো থাকবেন। অক্ষয় তৃতীয়া এমনই একটা পাওয়ারফুল তিথি, যে তিথিতে করা যে কোনো রকম গ্রহ প্রতিকার, গ্রহযোগের প্রতিকার কিন্তু অক্ষয় ফল প্রদান করে। অর্থাৎ সেটা সবসময় মানে সেই তিথিতে করা কাজটা সবসময় খুব পাওয়ারফুল হয়, এবং সেই তিথিতে করা কাজটি করলে আপনার যে সমস্যাগুলো জীবনে রয়েছে, নানান রকম সমস্যা ফেস করছেন, বিশেষ করে এখনকার দিনে মানুষের আর্থিক ক্রাইসিস যথেষ্ট বেশি রয়েছে, সমস্ত কিছু থেকেই কিন্তু বের হয়ে আসা যায়। মানে অক্ষয় তৃতীয়া আমরা এই জন্যই করব কারণ একটা পার্মানেন্ট সলিউশন, পার্মানেন্ট মানে যোগটাই আপনাকে দিচ্ছে হচ্ছে পার্মানেন্ট সলিউশন। অন্যান্য বিভিন্ন যোগের কথা যে আমরা বলি সেখানেও মানুষের সাফল্য আসবে, কিন্তু অক্ষয় তৃতীয়া ইটসেলফ এমন একটা কানেকশন যে যেখানে আপনাকে অক্ষয় ফল দেবে, অর্থাৎ একটা কনসিস্টেন্ট রেজাল্ট দেবে আর কি, একটা কনসিস্টেন্ট রেজাল্ট দেবে। এই যে যার বিয়ে হচ্ছে না, বা যে লোকটা মানে একটা ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে কিন্তু অর্থ রোজগার করতে পারছে না, চাকরি করতে পারছে না, এগুলোই তো বাস্তব সমস্যা। আপনারা সমাজের দিকে তাকালেও দেখতে পাবেন প্রচুর যোগ্য মানুষ বলছে আমাদের চাকরি নেই, চাকরি নেই, এবং বহু মানুষের চাকরি চলে গেছে বহু মানুষ সম্প্রতি। তার মানে এই যে একটা ডিস্ট্রাকশন। এবং তার আগে যদি আমরা দেখি অসংখ্য মানুষ তারা রাস্তার পাশে বসে একটাই কথা বলতেন যে আমরা যোগ্য, আমাদের চাকরি হচ্ছে না। তার মানে যোগ্যরা যে প্রকৃত সম্মান পাচ্ছেন না, এটা তো বাস্তব। আমি কোনো রাজনীতির কথা বলছি না, যারা যোগ্য, হু আর ক্রেডিবল, এলিজিবল, তারা কিন্তু জায়গা পাচ্ছেন না। তো সেই জায়গা আমি কি করে করব? তার জন্য কি বলুন তো, এই যে গ্রহ শান্তি বলে না, আমি দিদির কাছে যখন আমি প্রোগ্রাম করতাম না, আমি তখনও শুনেছি গ্রহ শান্তির জন্য পুজো করা, গ্রহ সংস্কার, গ্রহ সংস্কার করা বা শান্তি সস্তেন যেটা বলা হয়, একদমই মানে এগুলো দিদি কতটা ইম্পর্টেন্ট। যদি সময় মানে গ্রহ সংস্কারটাই কিন্তু জ্যোতিষশাস্ত্রের মেন কাজ, গ্রহ সংস্কার করাটা, যেখানে আমার নেগেটিভিটি সেটাকে পজিটিভ করা, পজিটিভিটিটাকে আরো বেশি পজিটিভ। আপনি একটা ইকোনমিক ফল ডাউনের কথা বলেন, সেটা হচ্ছে, কিন্তু বলুন তো একবার ভেবে দেখুন যারা অনুষ্ঠান দেখছেন, যে মানুষের মানসিক অ্যাংজাইটি কি পরিমাণ বাড়ছে, কি পরিমাণ বাড়ছে। আজকে দিদি আর হাতে সময় নেই, কিন্তু একটাই ছোট্ট কথা, যে মানসিক অ্যাংজাইটি, উৎকণ্ঠা, উদ্বেগ, হতাশা থেকে বেরিয়ে আসবার জন্য অক্ষয় তৃতীয়ার জন্য ইমিডিয়েট যোগাযোগ করতে হবে। বেটার রেজাল্ট আপনি অনুষ্ঠানে ফোন করে বলবেন যে আপনি কেমন আছেন। আজকে এখানে শেষ করব দিদি, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। গণেশ সাধিকা রাজস্বী দি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।